রায়গঞ্জে পুজোর কার্নিভালে অংশ নিচ্ছেন না বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করলেন কৃষ্ণ কল্যাণী। শহরের উন্নয়নে প্রশাসন ও পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি কারণে তৃণমূলের এই বিধায়ক তৃণমূলের এই কর্মসূচি বয়কট করলেন? হ্যাঁ সোনালী, আমাদের সকলেই জানি আজকে সবকটা জেলাতেই এই পুজোর কার্নিভাল হচ্ছে এবং সেখানে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ, যেখানকার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে পুজোর কার্নিভালে অংশ নিচ্ছেন না। তার যে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি জানাচ্ছেন সকলকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন। তারপরে তিনি জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা, পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণ থমকে গিয়েছে এবং রাজ্য সরকারের নগর উন্নয়ন বিভাগ থেকে 7 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ ক্ষিপ্ত। পরিষ্কার পরিচ্ছন্নতা, উন্নয়নের পরিকাঠামোর দিক থেকে রায়গঞ্জ পৌরসভার উদাসীনতা ও নিম্নমানের পরিষেবার জন্য। সেই কারণেই শহরের উন্নয়ন এবং নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনীতে সামিল হওয়া অনুচিত। তাই তিনি পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখলেন। আসলে 2022 সালে রায়গঞ্জ পৌরসভার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে 3 সদস্যের একটি প্রশাসক দিয়ে এই রায়গঞ্জ পৌরসভা চালানো হয়। যে 3 সদস্যের যে প্রশাসক কমিটি, তার সঙ্গে প্রথম থেকেই বিরোধ ছিল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। এবং রায়গঞ্জের যে 27টি ওয়ার্ড রয়েছে, সেই 27টি ওয়ার্ডে এই কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটি জায়গায় তার নিজস্ব প্রতিনিধিকে কোঅর্ডিনেটর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে রায়গঞ্জ পৌরসভায় যে 27টি ওয়ার্ড ছিল, তাদের বিদায়ী কাউন্সিলরকে এই 3 সদস্যের কমিটি তাদেরকে কোঅর্ডিনেটর করেছিল। তারপর আবার 27 জনকে, নিজের লোককে সেখানে কোঅর্ডিনেটর হিসেবে পাঠিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। ফলে এই বিষয়টি নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই আলোচনা করছিল যে তৃণমূল ভার্সেস তৃণমূল চলছে রায়গঞ্জ পুরসভায়, এবং তার মূলে রয়েছে এই 3 সদস্যের কমিটি এবং অন্যদিকে রয়েছেন এই রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নজরেও রয়েছে এবং আজকে এই পুজোর কার্নিভালে অংশ না নেওয়া, সেটা তৃণমূল শীর্ষ নেতৃত্ব কিভাবে ধরেন এবং এর পেছনে এই যে তৃণমূল নেত্রীর নির্দেশ দেওয়া সত্ত্বেও একজন বিধায়ক এখানে না থাকা, তার পেছনে রাজনৈতিক মহল অন্য গুঞ্জনও খুঁজছে, অন্য কারণ খুঁজছে। তিনি কি তাহলে বিধানসভা নির্বাচনের আগে আবার তার পুরনো দল ভারতীয় জনতা পার্টিতে ফিরে যাবেন? এই পোস্টের পরে শুরু হয়েছে সেই কানাকানিও। দেখা যাক রায়গঞ্জের বিধায়কের পরবর্তী পদক্ষেপ কি। শীর্ষ নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকেও এই বিষয়ে ঠিক কি পদক্ষেপ হয়, সেদিকে আমাদের নজর থাকবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় অঙ্কুরদা। রায়গঞ্জে পুজোর কার্নিভালে অংশ নিচ্ছেন না বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করলেন কৃষ্ণ কল্যাণী। খোদ শহরের উন্নয়নে প্রশাসন ও পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি এবং অভিযোগ তুলে কার্নিভালে না থাকার ঘোষণা করলেন কৃষ্ণ কল্যাণী।